আমার সবচেয়ে প্রিয় স্টুডিও জিবলির দ্য উইন্ড রাইজেস সিনেমার মাত্র 4 সেকেন্ডের একটি দৃশ্য অ্যানিমেটর এজি ইয়ামামোরি সম্পূর্ণ করতে 1 বছর 3 মাস সময় নিয়েছিলেন। দৃশ্যটি হচ্ছে 1923 সালের গ্রেট কান্ত ভূমিকম্পের, যেখানে একটি ট্রেন লাইনচ্যুত হয় এবং সারি সারি বাড়ি উল্টে পড়ে। এই দৃশ্যের বিশেষত্ব হলো লোকজন যখন নিরাপদ আশ্রয়ের জন্য হুড়োহুড়ি করছে, তখন এর মধ্যে প্রতিটি চরিত্রের নিজস্ব গল্প ফুটিয়ে তোলা হয়েছে। বারবার দেখলে বুঝতে পারবেন হায়াও মিয়াজাকির অসাধারণ মনোযোগ এই দৃশ্যে ফুটে উঠেছে। জনতার ভিড়ে বিচ্ছিন্ন হওয়া এক মা ও তার সন্তান পরস্পরের হাত ধরার চেষ্টা করছে। আরেক মা যার এক সন্তান পিঠে বাঁধা এবং অন্যটি কোলে নিরাপদ আশ্রয় খুঁজছেন। বৃদ্ধ, আতঙ্কিত একটি ঘোড়া এবং সুটকেস ভর্তি গাড়ি ঠেলতে থাকা মানুষ, এসবই মানবিক দুর্যোগের বিভিন্ন দিককে তুলে ধরে। যখন আমি দেখলাম ওপেন এআই এমন একটি নতুন ইমেজ জেনারেটিং ফিচার চালু করেছে যা ব্যবহারকারীদের জিবলি স্টাইলে ছবি তৈরি করতে দেবে, তখনই আমার মাথায় প্রথমে এই 4 সেকেন্ডের দৃশ্যটির কথাই মনে এলো। এরপর মনে হলো মিয়াজাকি নিশ্চয়ই এতে বেশ প্রচণ্ড ক্ষুব্ধ হবেন। 90-এর দশকে যখন হার্ভে ওয়েইনস্টাইন প্রিন্সেস মনোনোকে সিনেমাটির মার্কিন প্রযোজক হিসেবে দায়িত্বে ছিলেন, তখন তিনি মিয়াজাকিকে ছবির দৈর্ঘ্য 135 মিনিট থেকে 90 মিনিটে কমানোর জন্য চাপ দেন। মিয়াজাকি এতে একদমই রাজি হননি। ওয়েইনস্টাইন যখন পিছু হটতে রাজি হলেন না, তখন মিয়াজাকি তাকে উপহার হিসেবে একটি সামুরাই তলোয়ার পাঠান, যার সাথে ছোট্ট একটি নোট ছিল। তাতে লেখা ছিল নো কাটস, মানে কোনো কাট হবে না। ওয়েইনস্টাইন এতে বেশ ক্ষিপ্ত হন, কিন্তু মিয়াজাকি তার সিদ্ধান্তে অটল থাকেন। কিন্তু চূড়ান্ত আপোষের ফলাফলও বেশ কৌতুকপূর্ণ। প্রিন্সেস মনোনোকে সিনেমার চূড়ান্ত দৈর্ঘ্য হয় 134 মিনিট। তাই এত যত্ন নিয়ে তৈরি একটা সিনেমার পরিচালক হিসেবে যখন এআই দিয়ে তৈরি করা ছবি দেখে মিয়াজাকির প্রতিক্রিয়া কী হতে পারে তা সহজেই অনুমান করা যায়। আর মিয়াজাকি নিজেই অতীতে এআই নিয়ে তৈরি অ্যানিমেশন নিয়ে কঠোর সমালোচনা করেছেন। 2016 সালে যখন তাকে একটি এআই জেনারেটেড অ্যানিমেশন ডেমো দেখানো হয়, তখন তিনি বলেছিলেন, ওপেন এআই এর আপডেট আসার কয়েক ঘন্টার মধ্যেই ইনস্টাগ্রাম, ফেসবুক প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা জিবলি স্টাইলে তৈরি করা ছবি পোস্ট করতে শুরু করেন। অনেকেই হয়তো বলবে শিল্প সবার জন্য, এবং ওপেন এআই এর এই আপডেট শিল্প সৃষ্টিকে আরও গণতান্ত্রিক করে তুলেছে, কারণ এটি যে কোনো ব্যক্তিকে সহজেই শিল্প তৈরি করার সুযোগ দিচ্ছে। কিন্তু এটি কি তাদের প্রতি সুবিচার করছে যারা বছরের পর বছর ধরে নিজেদের শৈলীকে নিখুঁত করার জন্য শ্রম দিয়েছেন, যারা জিবলির মতো একটি স্বতন্ত্র শিল্পধারা গড়ে তুলেছেন? এজি ইয়ামামোরির মতো একজন অ্যানিমেটর, যিনি মাত্র 4 সেকেন্ডের একটি দৃশ্য অ্যানিমেট করতে কয়েক মাস সময় নিয়েছেন, এআই কি তার পরিশ্রমের মূল্যায়ন করতে পারবে? আমাদের বর্তমান প্রজন্ম যারা কয়েক সেকেন্ড রিল দেখে এগিয়ে যায়, তারা হয়তো ভাবতে পারে ইয়ামামোরি সময় নষ্ট করেছেন, কিন্তু জাপানিরা যারা দীর্ঘ, সুখী ও স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য বিশ্বের শীর্ষ স্থানে রয়েছে, তারা জানে যে নিখুঁততার পেছনে এত সময় দেওয়া আসলেই ইকিগাই এবং কাইজেন দর্শনের অংশ। এআই বনাম শিল্পীদের এই লড়াই চলতেই থাকবে। শিল্প, নৈতিকতা ও ন্যায় বিচারের বাইরেও এআই পরিবেশের উপরও বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলে। একটি গবেষণায় দেখা গেছে, চ্যাটজিপিটি যদি 100 শব্দের একটি ইমেল লেখে, তবে সেটি করতে 519 মিলিমিটার পানি লাগে, যা 1 বোতল পানির সমান। আর জিবলি স্টাইলে একটি ছবি তৈরি করা, সেটি আপনার স্মার্টফোন পুরোপুরি চার্জ করার সমান শক্তি ব্যয় করে। আমি যখন এই ছোট্ট ভিডিওটির কাজ করছি, তখন এর মধ্যেই ওপেন এআই এর নতুন ফিচার জিবলি স্টাইলের ছবি তৈরি করা সীমিত করা হয়েছে। ওপেন এআই এর সিইও স্যাম অল্টম্যান টুইট করেছেন, চ্যাটজিপিটিতে ছবি তৈরি করার ফিচার আমাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি জনপ্রিয় হয়েছে। বিনামূল্যে এই ফিচার ব্যবহার করার সুযোগ কিছুদিনের জন্য স্থগিত রাখা হয়েছে। আর আমি মনে করি হয়তো এটি মিয়াজাকির জাদুর ফল। আর সেই জাদু এআই কি নষ্ট করে দিচ্ছে না? আপনার কি মনে হয়?